নদীর চর দখল করে তৈরি হয়েছে গেস্ট হাউস। প্রশাসনের চোখে ধুলো দিয়েই তৈরি হয়েছে এই গেস্ট হাউস। বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখলাগাছা গ্রাম পঞ্চায়েতের আবাদকুলিয়াডাঙ্গা এলাকার এই ছবি। অভিযোগ, ডাসার নদীর চরে ম্যানগ্রোভ কেটে দক্ষিণে হাওয়া নামে এক গেস্ট হাউস তৈরি করা হয়েছে। ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। যাব সঞ্জীবের কাছে। সঞ্জীব, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানগ্রোভ বাঁচানোর নির্দেশ দিয়েছেন এবং তার জন্য অনুদানও দিচ্ছেন এবং সে বিষয়ে কঠোর নির্দেশও দিয়েছেন, সেখানে রীতিমতো তার নির্দেশে তার সচেতন হওয়ার যে বার্তা, তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিকে দিকে এই ছবি। একেবারে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যেভাবে আছে সুন্দরবন বাঁচানোর জন্য যেভাবে চেষ্টা চলছে, নদীর পাড়ে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ম্যানগ্রোভ লাগিয়ে পরিবেশকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে সরকারকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে বসিরহাটের যে হাসনাবাদ হাসনাবাদের আছে কুলিয়াডাঙ্গা যে গ্রাম, সেই ডাসা নদীর ধারে তারা বেশ কিছু ম্যানগ্রোভ কেটে দিয়ে সেখানে কিন্তু একটা রিসর্ট তৈরি করেছে। অর্থাৎ দক্ষিণে হাওয়া রিসর্ট সেখানে তৈরি করা হয়েছে অসাধু ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেখানে কিন্তু ম্যানগ্রোভ কেটে দেওয়া হয়েছে, যে ডাসা নদী, সেই ডাসা নদীর কিন্তু ম্যানগ্রোভ কেটে কিন্তু নষ্ট করে সেখানে কিন্তু দক্ষিণে হাওয়া রিচার্জ করা হয়েছে। অর্থাৎ এখানে এসে কিন্তু তারা যেটা জানাচ্ছেন, অর্থাৎ এলাকাবাসী যেটা দাবি করছেন, যে এলাকায় আছে যে এই যে ম্যানগ্রোভ, অর্থাৎ একদিকে যেমন সরকারের পক্ষ থেকে যেভাবে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে, সেই জায়গায় কিন্তু ম্যানগ্রোভ কেটে দেওয়া হয়েছে এবং ম্যানগ্রোভ কেটে দিয়ে এই রিচার্জ বানানো হয়েছে, অর্থাৎ দক্ষিণে হাওয়া রিচার্জ বানানো হয়েছে এবং বিলাসবহুল। অর্থাৎ সেখানে গিয়ে সাধারণ মানুষরা কি পথ চলতে থেকে শুরু করে সাধারণ মানুষরা তারা একটাই অভিযোগ করছে, অর্থাৎ যেভাবে সুন্দরবনে এই যে সুন্দরবন বেষ্টিত এলাকা, এই যে কুলিয়াডাঙ্গা, এখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ লাগানো হয়েছে, অর্থাৎ এই যার ফলে কিন্তু এলাকায় কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে। এই নিয়ে কিন্তু আমরা একাধিকবার কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম হাসনাবাদ বিডিও সাহেবের সঙ্গে, কিন্তু বেশ কয়েকবার কিন্তু দপ্তরে গেলে সেই বিডিওর সাথে কিন্তু আমরা কিন্তু দেখা পাই না এবং বারবার যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করতে পারি না। এরপরে আমরা যোগাযোগ করি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বিষয়টা আপনাদের কাছ থেকে শুনলাম এবং কে বা কারা করেছে, কোনো পারমিশন আছে কিনা নিয়ে সব রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম তিনি কিন্তু একটা ভিডিওকে জানাবেন এবং পাশাপাশি একটা ব্যবস্থা নেওয়া হবে। যদি এই ম্যানগ্রোভ কেটে এই রিচার্জ তৈরি করে, সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হবে, তিনি কিন্তু এটাও জানিয়েছেন। তাহলে প্রশাসনের বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই যে দিনের উপরে এই বড় যাচ্ছে দক্ষিণের হাওয়া রিচার্জ, এই রিচার্জ এটা কে বা কারা করলো ইতিমধ্যে, তাহলে কি প্রশাসন কি নির্বিকার? অর্থাৎ ভিডিও দপ্তরে কি করছিল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির স্থানীয়রা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুন্দরবনে এই ম্যানগ্রোভ যদি ক্রমশ কেটে ফেলা হয়, সেক্ষেত্রে সুন্দরবনের পরিবেশের ক্ষেত্রেও যে একটা বড় প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। নজর থাকবে আমাদের। ধন্যবাদ সঞ্জীব।